ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে বেরিয়ে যে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে হবে, সত্যি এটা আমি কখনো ভাবিনি, আর কখনো আমি কিন্তু কোনোদিন পড়িনি। আজকে ফার্স্ট টাইম কিন্তু আমি এই পরিস্থিতিটার মধ্যে পড়েছি। কেন বলছি কথাগুলো, অবশ্যই কিন্তু ব্লগটা দেখো, সবটাই কিন্তু জানতে পারবে। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো, আর কে কোথার থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর এই যে দেখো, বিকেলবেলা এই ভিডিওটা আমি করেছিলাম। তো বিকেলবেলা ভিডিওটা করেছিলাম একটা রিলসের জন্য। রিলসটা কেমন হয়েছে তোমরা গিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর রিলসটা মোটামুটি আমি করেছিলাম কয়েক সেকেন্ডের, কিন্তু এই রিলসটা বানাতে গিয়ে আমার টাইম লেগেছে মোটামুটি 10 থেকে 15 মিনিট। সত্যি একটা মানুষ, একটা যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা একটা ভিডিওর জন্য, একটা রিলসের জন্য ঘন্টার পর ঘন্টা কিন্তু টাইম লেগে দেয়। আর সেখানে আমরা তো কিছুই না, জাস্ট একটু নর্মাল মেকআপ করে এই আর কি ভিডিও রিলস করা। তো সেই সূত্রে আমি খুবই সাধারণভাবে এই ভিডিওটা করেছি। অবশ্যই তোমরা রিলসটা দেখে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর হ্যাঁ, ওই যে আয়নাটা তোমরা বলবে যে কি ব্যাপার দিদি, আয়নাটা তোমার এরকম। আয়নাটা আমার মেয়ে এতটাই শান্ত যে আয়নাটা একদম পরিষ্কার ঝকঝকে চকচকে করে রেখেছে। ওটা হয়তো রিমুভার বা অন্য কিছু ছাড়া কিন্তু ওটা উঠবে না। ওটা কি বলো তো, ওটা হচ্ছে নেল পলিশের দাগ। মেয়ে আমার এতটাই শান্ত যে প্রত্যেকটা জিনিস নিয়েই তোমরা একটু ভালো করে ফলো করে দেখবে। আমার ঘরের অবস্থাও কিন্তু পুরো রং দিয়ে ও মানে পুরো ওয়াল ধরেই যতটা ও হাতের কাছে পায় ঠিক ততটাই কিন্তু ওর লেখাগুলো খাতার থেকে ওয়ালের মধ্যে, আয়নার মধ্যে, আলমারির মধ্যে, ড্রেসিং টেবিলের মধ্যে, এইসবের মধ্যে করে থাকে। তো দেখো, সন্ধ্যাবেলা হয়ে গেছে, একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বেশ অনেক দিন হয়ে গেল কোথাও বেরোচ্ছি না, আর মনটাও একদম ঘরের মধ্যে একদমই ভালো লাগছে না, খুবই বোরিং লাগছে। তো বেরিয়েছিলাম তো মেয়ে আর আমি। তো বেরিয়ে দেখো কতগুলো বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে, কতগুলো ফ্রেন্ডের সঙ্গে। তো সত্যি আমি ভাবতেই পারিনি যে ওদের সঙ্গেও দেখা হবে। তো ভীষণ ভালো লাগলো, ওদের সঙ্গেও দেখা হলো। তো একা একা যে ফিলটা হচ্ছিল, সেই ফিলটা কিন্তু হচ্ছিল না ওদের সঙ্গে দেখা হতে। পার্কের মধ্যে কিন্তু ওদের সঙ্গেই কিন্তু আমার টাইমটা কিন্তু চলে গেছিলো। তো বেশ মজা লাগছিল ওদের সঙ্গে দেখা হওয়াতে। আর সোনাও কিন্তু ওর মতো একটু খেলছিল, যেহেতু অনেক দিন পর গেছিলো একটু পার্কে। আর এখন তোমাদের একটা কথা বলি, এই যে তোমরা দেখতে পারছো, এই পরিস্থিতির সম্মুখীন কিন্তু আমাকে কখনোই হতে হয়নি, বা কোথাও হতেও হয়নি। দেখো, সব কিছুই ঠিক ছিল, কিন্তু মাঝখানে এই যে দেখো এত বৃষ্টি এসেছিল। হ্যাঁ, সারাদিন তো এত গরম, দুদিন ধরে এতটা গরম। তো বেরিয়েছিলাম, সব কিছুই ঠিক ছিল, কিন্তু রাস্তার মাঝখানে যে বৃষ্টিটা চলে আসবে, আর টোটোতে মানে কোনো কাপড় দিয়ে কিছু ঢাকা ছিল না, যার জন্য আমরা কিন্তু সোনার আমি কিন্তু একদম ভিজে গেছিলাম। তো সেই জন্যই একদম ভিজে চলে এসেছিলাম বাড়িতে। তো ড্রেসেস সব কিছু চেঞ্জ করলাম। আর বাইরে যখন গেছিলাম তখন তো প্রচণ্ড গরম ছিল, আর জল তেষ্টাও কিন্তু পেয়ে গেছিলো। আর আমরা ওখান থেকে কিন্তু তোমরা দেখতে পেয়েছিলে ভাপা পিঠে খেয়ে কিন্তু চলে এসেছিলাম। এখন খাবো চা। খুবই এনজয় করে আজকের ব্লগটা করেছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে টাটা, বাই।